আসসালামু আলাইকুম বন্ধুরা, আননোন টেক বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন বেশিরভাগ মানুষের হাতেই কিন্তু অ্যান্ড্রয়েডের স্মার্টফোন, আর অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফিচার্সগুলোর সাথেই কিন্তু জিমেইল ডিরেক্টলি কানেক্টেড। যারা আইফোন ব্যবহার করেন তাদেরও গুগলের ফিচার্সগুলো ইউজ করতে জিমেইলের দরকার হয়। বাট এটা দুঃখজনক হলেও সত্যি যে আমাদের মাঝে এখনও অনেকেই আছেন যারা নিজেদের কোনো জিমেইল ব্যবহার করেন না, নতুন একটা ফোন কিনেই পরিচিত কিংবা বন্ধুবান্ধব কারো একটা জিমেইল দিয়ে নিজের ফোন লগ ইন করে নেন। অন্য কারো জিমেইল দিয়ে নিজের স্মার্টফোন ব্যবহার করা কোনোভাবেই নিরাপদ না। আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার ফোন দিয়ে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তার আগে বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জিমেইল অ্যাকাউন্ট খোলার সবচেয়ে ইজি অপশন হলো আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো কীভাবে খুলবেন আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। তো শুরুতেই আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে আসার পরে উপরে ডান পাশের কর্নারে দেখতে পাবেন আপনার প্রোফাইলের লোগোটা। এই প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার অপশন চলে আসবে লগ ইন বা লগ আউট, কিন্তু আমার এখানে আগে থেকেই আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে, তো সেজন্য আমার জিমেইলটি এখানে চলে আসছে। তো আমি আমার জিমেইলটির উপরে ট্যাপ করব। তো জিমেইলের উপরে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই লেখাটির উপরে ট্যাপ করবেন। তো এটির উপরে ট্যাপ করার পরে এখন এখানে আপনার ফোনের পাসওয়ার্ড চাবে। তো আমি আমার ফোনের পাসওয়ার্ডটি বসিয়ে দিব। অনেক মোবাইলের ক্ষেত্রে কিন্তু এটি নাও আসতে পারে। তো এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি চাইলে আপনার পুরাতন জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো আমি নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলব, তো সেজন্য যে নিচের যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন এটির উপরে ট্যাপ করবেন। তো এটির উপরে ট্যাপ করার পরে নিচে লেখাটি চলে আসবে ফর মাই সেলফ। এই ফর মাই সেলফের উপরে ক্লিক করব। তো এটির উপরে ক্লিক করার পরে এখানে আপনার নাম বসিয়ে দিতে হবে। তো আমি আমার ফার্স্ট নেম এখানে বসিয়ে দিব। তারপর নিচে আপনার অপশনাল নেম দিতে পারেন বা সেকেন্ড নেম। তো এরপরে নেক্সটে দিতে হবে। তো নেক্সটে দেওয়ার পরে এখানে আপনার জন্মদিন সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এখানে একটা বসিয়ে দেব 12 তো এরপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো মেল হলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন। তো এটি কমপ্লিট করার পরে নিচে দেখতে পাবেন এখানে নেক্সট অপশনটি, নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। তো নেক্সটের উপরে ট্যাপ করার পরে এখানে কিছু সাজেশন দেবে আপনাকে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এখানের মধ্যে যদি আপনার পছন্দ না হয় কোনোটা, তাহলে এই যে নিচের যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস, তার মানে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এখান থেকে উপরের যে কোনো একটা দিয়ে দিলাম, উপরেরটা দিয়ে দিব। তো এরপর আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিব। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে এই যে নিচে কর্নারের নেক্সট অপশনটি দেখতে পাবেন, এটির উপরে ট্যাপ করবেন। তো এটির উপরে ট্যাপ করার পরে এখানে অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট, এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। তো অনেক মানুষ আছে এখানে আপনার ফোন নাম্বারটি দিতে চান না। এখানে ফোন নাম্বারটি দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা যদি কখনো আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, তো আপনি আপনার এই ফোনের নাম্বার দিয়ে কিন্তু সেটিকে রিকভার করে আনতে পারেন। তো এখন ফোন নাম্বার দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে দিব, এই কর্নারে নেক্সট। এখন আপনাকে বলা হলো এখানে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন, তার মানে আপনাকে এখানে সব কিছু যাচাই করে নিতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না।
তো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এখানে নিচের কর্নারে যে নেক্সট অপশনটি এটির উপরে ট্যাপ করে দেবেন। তো এটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে তো এরপরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস, এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড টার্মস। তো এটিকে আপনি স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। তো নিচে চলে আসার পরে এখানে যে কর্নারে আই অ্যাগ্রি যে লেখাটি দেখতে পাবেন এটির উপরে ট্যাপ করে দেবেন। তো এটির উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যায়। তো এখন যদি আমরা প্লে স্টোরের প্রোফাইলে চলে যাই, তো এই প্রোফাইলে কিন্তু সেটি সেভ হয়ে গেছে। তো আমরা এখন এখানে প্রোফাইলে ট্যাপ করব। তো প্রোফাইলে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আমার অ্যাকাউন্টের উপরে ট্যাপ করব। তো অ্যাকাউন্টের উপরে ট্যাপ করার পরে দেখতে পাবেন এখানে আমরা যে এইমাত্র যে অ্যাকাউন্টটি খুললাম এই যে এটি কিন্তু এখানে শো করছে। তো এটির এই অ্যাকাউন্টের মাধ্যমে যদি আমার প্লে স্টোরটি লগ ইন করতে চাই, তো তাহলে কি করতে হবে, এটির উপরে ট্যাপ করে দিতে হবে। তো এটির উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই নতুন যে ক্রিয়েট করলাম আমরা যে অ্যাকাউন্টটি এটির দিয়ে কিন্তু এটি লগ ইন হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলে যে আগের যে লগইনের যে চিহ্নটা ছিল এখন কিন্তু এটি নতুন যে ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফোনে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।